রেডি হচ্ছি কোথাও বেরোবো বলে। কাছে যেহেতু তাই নর্মাল ড্রেসেই যাচ্ছি। তো যাব কোথায়? যাব আমাদের ঘেরে তালশাঁস কাটতে। তো আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ঘরে তালা দিয়ে দিলাম। এখন যাব। আমার মামানি তো সেই এক্সাইটেড, সে তালশাঁস কাটতে যাবে, তালশাঁস খাবে, এজন্য আগে ভাগে থেকেই সে রেডি। দেখো বৃষ্টি হয়েছে, কি প্যাচপ্যাচানি বৃষ্টি, রাস্তাঘাট জলে ভিজা ভিজা। তো এর ভিতরেই যাব, কারণ মেয়ের বাবা সবসময় সময় পায় না, তাই আজকেই চলে যাব। দেখো কি দিয়ে আমরা তালশাঁস কাটবো এটাও দেখে নাও। এই যেই এটাকে বলা হয় হাইশো, এখানে এটাই বলে। আর এটাও ছিল ছিপা বা কৌটা, যে যা বলে আর কি। দেখো ঘিরে যাওয়ার ভিতর এই কাদার ভিতরে আটকে গেলাম। তারপরে কাটা গাছে খোসা লেগে আমার মেক্সিটাও ছিঁড়ে গেল। তো মনে হচ্ছে যেন এসেই ফেসে গেলাম এখানে। তারপরও যেতে হবে, তো হাতে জুতো জোড়া নিয়েই রওনা শুরু করলাম, দুজনে মা মেয়েতে। আর মেয়ের বাবা আগে আগেই চলে গেল আমাদের রেখে, আর আমরা দুজনে আস্তে আস্তে যাচ্ছিলাম, যেহেতু কাদা অনেক। দেখো কি সুন্দর এরিয়া, খুব একটা ভালোই এরিয়া, একটা ফ্যান্টাস্টিক পরিবেশ। কিন্তু বর্ষার জন্য কাদা হয়ে গিয়ে এখন আমাদের নাজেহাল অবস্থা। তো আমরা কাদা ঠাদা সব কিছু রেখে আমরা উঠে যাচ্ছি। তো ভিডিও শেষ হওয়ার আগে একটা বলে নিই, যেহেতু আমরা তালশাঁস কাটতে গেছিলাম, তালশাঁস হলো দুজনের, মানে আমাদের ঘেরটা লাগিয়ে দেওয়া। তো যার কাছে লাগিয়ে দেওয়া তাকে দিয়েছে, আর আমরা এনেছি। তো আমরা যা আনছি বাড়ি আনার পর দেখি কি সবগুলো বুড়া, মানে খুব হয়ে গেছে, বয়স হয়ে গেছে, যা খাওয়া যাচ্ছে না। এত দূর থেকে কষ্ট করে এনে এই হচ্ছিল পরিণতি। তো কি আর করার। দেখো এই যে তালশাঁস কাটা হচ্ছে, ওইটা হচ্ছিল তাল গাছ। তো ওই চিপাটা দিয়ে কাটা হচ্ছে টেনে টেনে। তো জোর হলো না, হেইও আরও জোরে আরও জোরে, এইভাবে টানতে টানতে ঠাস করে পড়ে গেল। তো এভাবে সব গাছে যে কয় ছড়া হয়েছিল সব ছড়াই কেটে নিল। নেওয়ার পর আমরা এখানে বসে খালাম, যতদূর পারি খাওয়া দাওয়া করে তারপরে নিয়ে আসলাম, কারণ বাড়ি হচ্ছিল অনেক দূর, যতটা খেতে পারবো ততটা কমে গেল, এটাই হলো বিষয়। তো আমরা সবাই মিলেই খাইছিলাম। দেখো দেখো কীভাবে কাটছে ওইভাবে। তো কাটতে কাটতে সবই কাটা হয়ে গেছে। এখন আমাদের তালশাঁস খাওয়ার পালা। আমার মামনি তো খুব বাবাকে কদিন ধরে বলে যাচ্ছে, বাবা তালশাঁস খাবো। তো এই যে আমার মামনিকে কেটে দিয়েছে তালশাঁস, সেটা খাচ্ছে। এটা কে কে খাইছো, কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু। দেখো আমার মামনি তো সেই খুশি তালশাঁস পেয়ে, দেখো কিভাবে খাচ্ছে। তো যারা যারা খাওনি তারা অবশ্যই চলে আসবে, আমি খাইয়ে দেব। তো ঘেরটা হচ্ছিল অনেক দূর, অনেক যেতে অনেক টাইম লাগে, প্রায় মানে 40 মিনিট প্লাস লাগে যেতে আবার আসতে, সেরকম টাইম। তো দেখো কি রাস্তাঘাট, এর ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। আমি আর মামনি আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছি, আর তার বাবা তো আগে আগেই চলে গেছে। এই সব তালশাঁস পড়ে আছে, এইগুলো আমরা বস্তা ভরে নিয়ে আসছিলাম। এই যে আমরাও যাচ্ছি, সবাই এইখানে বসে খাচ্ছে। এই দেখো খাওয়া দাওয়া করছে সবাই। তো আমরাও খেলাম, সাথে অনেকগুলোই খেলাম। খাওয়ার পরে সব কিছু বস্তা ভরলাম, বস্তা ভরে এখন বাড়িতে যাব। মেয়ে তো তালশাঁস নিয়ে বাড়ি যাওয়ার জন্য খুব ব্যস্ত, কখন বাড়ি যাবা। দেখো এই জুতোটাও কি হাল হয়েছে, জুতোটাও সেই উঠে গেছে, খালি পায়ে কাদার ভিতর কিভাবে যাচ্ছি আমরা। তো ঘেরে যে মনে হলো যে ঘেরে যেই ফেসে গেছি আজকে। যাই হোক, এই যে তালশাঁস নিয়ে এখন বাড়ি ফিরছি। দেখো বস্তা ভরে